হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগধারা ম্যাম। অ্যান্ড তোমরা এতক্ষণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়ে দিয়েছো। অ্যান্ড যারা যারা চাচ্ছ এই কন্টিনিউইং বছরে এই 2026-এ তোমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজ এম করছো প্যারামেডিক্যাল বা নার্সিংয়ে, তাদের জন্য একটু বলে দিই যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষাটা যেটা হচ্ছে WBJEE দ্বারা কন্ডাক্ট করা হয়, তার জন্য কিন্তু তোমাকে এই জেনপাস পরীক্ষাটায় বসতে হবে। এবং তোমরা যদি চাচ্ছ যে হ্যাঁ এটাকে একটা আমি প্রপারলি প্রিপারেশন নেব, মক টেস্ট দেবো, একটা পুরোপুরিভাবে 100% সিলেবাস কমপ্লিট করব, এভরিথিং করে আমি যাতে পরীক্ষাটায় খুব ভালো একটা র্যাঙ্ক অ্যান্ড খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারি, তাতে আমার একটা গভর্নমেন্ট কলেজের সিট কনফার্ম হয়ে যাক, তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আমরা ড্রিম ব্যাচ। লেটস ইমপ্রুভের এটা একটা লেগেসি ব্যাচ। এই ব্যাচটা তোমাদের ওয়ান অ্যান্ড অনলি নিড অ্যান্ড অনলি ব্যাচ ইউ নিড টু ক্র্যাক জেনপাস ইউজি এক্সামিনেশন। চলো এখানে দেখে নিই যে তোমরা কী কী পেতে চলেছো এই ব্যাচের মধ্যে। তো ফার্স্টেই আমরা চলে আসি অফারিংয়ে। ব্যাচের অফারিংয়ে তোমরা কী কী পেতে চলেছো দেখো। ড্রিম ব্যাচ যেটা আছে এটা 3.0 অ্যান্ড এখানটায় তোমরা পাচ্ছ লাইভ ক্লাস। আমরা কোনো সময় রেকর্ডেড ক্লাস দিই না স্টুডেন্টদেরকে। প্রত্যেক বছর পরীক্ষার ইন্টেন্সিটি একটু হলেও চেঞ্জ হয়, ওয়েটেজ চেঞ্জ হয়, অ্যান্ড সেক্ষেত্রে আমরা আমাদের যে কোর্সগুলো থাকে সেখানটায় সেই হিসাবে আমরা ডিসকাস করা, সেই টপিকগুলোকে আরও বেশি করে বলা, প্র্যাকটিস করানো ইত্যাদি যেগুলো হয় সেগুলো আমরা লাইভ ক্লাসে করাই। অ্যান্ড এই লাইভ ক্লাসে তুমি পাচ্ছ। পরবর্তীকালে লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পরে তুমি রেকর্ডিং পাবে এবং রেকর্ডিংয়ের সঙ্গে পিডিএফটাও পাবে, ঠিক আছে। মক টেস্ট থাকছে। মক টেস্ট তোমাদের 3 রকমের হবে এখানে। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা ইউনিট ওয়াইজ বলতে পারো। তুমি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়লে, একটা ইউনিট পড়লে, সেই ইউনিটের বা ওই চ্যাপ্টারের তুমি পুরো একটা মক টেস্ট দিলে। তাতে কি হলো, তোমার সাবজেক্টের যে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা, ওই গ্রিপটা হলো। তুমি নিজেকে টেস্ট করে নিলে যে আচ্ছা আমি চ্যাপ্টারটা কত ভালো করে পড়লাম সেটা একবার দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটেগরি। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে পুরো সাবজেক্টের মক টেস্টটা তুমি দিলে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই প্রত্যেকটা সাবজেক্টের তুমি পরপর মক টেস্ট দিলে। অ্যান্ড থার্ড টাইপ হচ্ছে আমাদের, থার্ড ক্যাটেগরি হচ্ছে ফুল জেনপাস ইউজি প্যাটার্নে তুমি মক টেস্টটা দিলে, অর্থাৎ তুমি মক টেস্টটা দিলে হচ্ছে 90 মিনিটসে 100 কোয়েশ্চেন্স, 115 মার্কস। এই যেরকম জেনপাস ইউজি কন্ডাক্ট করে ঠিক সেরকমই আমাদের অ্যাপেই তুমি দিতে পারবে। এই ব্যাচের মধ্যে তোমাদের থাকছে। এছাড়া তোমাদের থাকছে হচ্ছে সিলেবাস কমপ্লিশন বাই এন্ড অফ মে ফার্স্ট উইক। কেন মে ফার্স্ট উইক সেটা আমি তোমাদেরকে বলে দিই। INC, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা কিছুদিন আগে একটা নোটিশ এসেছিল যেখানে বলা হয়েছিল যে জুন মাসের মধ্যেই যাতে এই এক্সামটা কন্ডাক্ট করা যাতে হয়ে যায়। এবার অবশ্যই কন্ডাক্টিং বডি WBJEE জন্যও আমরা অপেক্ষা করব, কিন্তু যদি INCর কথা ধরেও চলি তাহলে আমাদের এই মে মাসের ফার্স্ট উইক অথবা এপ্রিল মাসের লাস্ট উইকের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা খুব দরকার। সেই হিসাবে দেখে আপাতত আমরা এটা মার্ক করছি যে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করে দেব। লেটস ইমপ্রুভের তোমরা যে কোনো পেড ব্যাচ ধরে নাও, যে কোনো পেড ব্যাচ তুমি উঠিয়ে নাও। আমাদের এটা একটা খুব ভালো পয়েন্ট যে আমরা প্রত্যেকটা টিচার প্রত্যেকটা ব্যাচে কিন্তু যেই টাইম তোমাদেরকে প্রমিস করা হয় ওই টাইমের মধ্যে কিন্তু আমরা সিলেবাস কমপ্লিট করে দিই। নো এক্সকিউজেস, নো ডিলে। যেই টাইম বলা হচ্ছে সেই টাইমের মধ্যে আমরা সিলেবাস কিন্তু কমপ্লিট করে দিই। তাতে কি হয়, স্টুডেন্টরা নিজেদের মতন করে পড়ার জন্য কিন্তু একটা যে টাইম থাকে সেটা তারা পেয়ে যায়। এর সঙ্গে দেখো মেন্টরশিপ সেশন থাকে। মেন্টরশিপ সেশন বলতে বেসিক্যালি এখানে আমি বোঝাচ্ছি যে স্টুডেন্টরা এই মুহূর্তে যারা গভর্নমেন্ট কলেজে পড়ছে তাদের থেকে তুমি একটা এক্সপোজার তুমি নিতে পারবে, একটা এক্সপিরিয়েন্স তুমিও তাদের থেকে তুমি কালেক্ট করতে পারবে যে কেমন পড়া হচ্ছে, কত ফিস হতে পারে, কত হোস্টেল চার্জেস আছে, হোস্টেল আছে কি না, বা ইত্যাদি যেই কোর্সটা সংক্রান্ত আরও ডিটেলে তুমি জানতে পারছো সেটা আমরা ব্যাচে প্রোভাইড করব। টিচারদের সঙ্গে গুগল মিট সেশন তোমাদের থাকবে প্রত্যেক মাসে। অ্যান্ড ক্র্যাশ কোর্স, এই যে দেখো ড্রিম ব্যাচ হচ্ছে একটা ক্র্যাশ কোর্স। সো ড্রিম ব্যাচের তো পুরো ক্র্যাশ কোর্সটা তুমি থাকছেই, মক টেস্ট ইনক্লুডেড আছে এবং র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স যেটা আছে আমাদের, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স অর্থাৎ RIC হচ্ছে লেটস ইমপ্রুভ একটা ফ্ল্যাগশিপ কোর্স। এই কোর্সটা কেন এটা আমি তোমাকে বলছি, বিকজ আমরা অনলি লেটস ইমপ্রুভে এটা পসিবল যে পুরো সিলেবাস কন্ডাক্ট করার পরে পরীক্ষার ঠিক
1 মাস আগে, মোস্টলি 3 উইকসের মধ্যে আমরা এই যে কোর্সটা রাখি, যাতে কি হয়, যাতে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, আগের বছর 3500 কোয়েশ্চেন ছিল, এবারও সামওয়াট এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে। এতগুলো কোয়েশ্চেন যখন তুমি 5টা সাবজেক্ট মিলে প্র্যাকটিস করছো, তখন তোমার কিন্তু প্রিপারেশনটা একটা বেটার লেভেলে চলে যাবে। এইটাও কিন্তু তোমাদের এই ড্রিম ব্যাচের মধ্যে থাকছে। তাহলে এতখানি হচ্ছে আমাদের ড্রিম ব্যাচের পুরো যে অফারিং সেটা। এরপরে আমি তোমাদেরকে বলছি কে কে তোমাদেরকে পড়াবে। এডুকেটার্স তোমরা জানো, তোমাদের ফিজিক্সের জন্য সায়ন স্যার আছে, শালিনী ম্যাম তোমাদের কেমিস্ট্রি পড়াবে, বায়োলজি তোমাদের সম্বিক স্যার আর সৌম্যদীপ স্যারের তোমরা ক্লাস করেছো, এবং তার সঙ্গে তোমাদেরকে ইপসিতা ম্যামও কিন্তু ক্লাসেস করাবে। ইংলিশের জন্য আমি আছি তোমাদের শ্রাগধারা ম্যাম, অ্যান্ড লজিক্যাল রিজনিং তোমাদের ফেভারিট ইমরুল স্যার থাকছে, এবং তার সঙ্গে থাকছে তোমাদের অব্রনীল স্যারও কিন্তু তোমাদেরকে ব্যাচে লজিক্যাল রিজনিং করাবে। তাহলে তোমাদের থিওরি হোক, নিউমেরিক্যাল হোক, প্র্যাকটিস হোক, সব কিন্তু এই টিচাররা তোমাদেরকে করাতে যাচ্ছে। এরপরে চলো আমরা দেখে নিই হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে আমরা পড়বো। মোস্টলি আমরা পড়বো হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে। আমাদের যে কমিউনিকেশনটা, মোস্টলি তোমরা স্টুডেন্টরা অনেকে আছে যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে, এবং তার সঙ্গে আমরা এই যে এক্সপ্লেনেশনটা, এই যে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, আমরা বাংলায় কথা বলছি, আমি তোমাকে বাংলায় এক্সপ্লেন করছি, সেরকমই আমাদের ব্যাচে কিন্তু জিনিসগুলো বাংলায় এক্সপ্লেনেশন করব। কিন্তু কিছু কিছু টার্মিনোলজি থাকবে যেগুলো আমরা ইংলিশে রাখবো। তাতে কি হচ্ছে, তুমি যদি কোনো ইংলিশ মিডিয়ামে পড়াও যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি নিশ্চয়ই বাংলা জানো বা বোঝো, তোমার জন্যও কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। কারণ কি, তোমরা ইংলিশ টার্মিনোলজি ভাবো, আমি টার্মটা কোষ না বলে সেল বললাম, এই কিছু কিছু চেঞ্জেস তোমরা থাকবে, এগুলো তোমরা পাবে। তাতে কি হচ্ছে, যদি কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও হচ্ছ, তাহলেও কিন্তু সেই আমাদের ব্যাচে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো ওয়েদার ইউ আর আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট অর ইউ আর আ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমাদের যে ড্রিম ব্যাচের যে কোর্সটা, এটা তোমাদের জন্য কিন্তু অ্যাবসলিউটলি পারফেক্টলি অ্যালাইন করছে। এবং তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এরকম কিছু ইনস্টেন্সেস দেখা গেছে ডাব্লিউবিজেইর কন্ডাক্টিং যে পরীক্ষাটা হয় জেনপাস ইউজিতে, সেখানটা আমরা 2023 এবং 2025-এও এরকম কিছু ইনস্টেন্সেস দেখেছি, 24-এও দেখেছিলাম, যেখানে একটা প্রশ্ন থাকবে তোমাদের, পুরো প্রশ্নপত্র তোমাদের বাংলা এবং ইংলিশ দুটোতেই থাকবে, বাট ইন কেস অফ এনি প্রিন্টিং মিস্টেক্স, বোর্ড কিন্তু প্রত্যেকবার বলে দেয় যে উই উইল টেক দ্য ইংলিশ অ্যাজ দ্য কারেক্ট ওয়ান। আমরা ইংলিশের মতামতই কিন্তু আমরা সিলেক্ট করব অ্যান্সারটা, মানে ইংলিশ হিসাবেই কিন্তু তারা এগোবে। তো সেক্ষেত্রে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট তোমাদের যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ফার্দার যে স্টাডিজ, তোমরা যে কোনো কলেজ চলে যাও, তুমি যাই করো না কেন, ফার্দার যে হায়ার স্টাডিজ তুমি করবে, সেটা কিন্তু ইংলিশে হবে। সেক্ষেত্রে তুমি যখন একটা লেকচার রুমে বসে আছো, যখন তোমার প্রফেসর তোমার একটা ক্লাস নিচ্ছে, তখন তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে এটার বাংলা টার্মটা একটু বলে দিন, সেটা কিন্তু একটু এম্বারেসিং হবে এবং নিজেও তুমি কিন্তু পিছিয়ে যাবে। সেটা আমরা চাই না। তাই জন্য আমরা এখন থেকে স্টুডেন্টদেরকে টার্মিনোলজিগুলো ইংলিশে প্রেজেন্ট করতে চাই, এবং ইংলিশে আমরা চাই তারা আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাক এটাতে। তো তোমাদের আলটিমেটলি পড়ানো বাংলায় হবে, টার্মিনোলজি তোমাদের ইংলিশে রাখা হবে। নেক্সট দেখো, হু ক্যান জয়েন ড্রিম ব্যাচ। তুমি যদি সদ্য উচ্চ মাধ্যমিক দিয়ে উঠেছো এবং তুমি কন্টিনিউ এই বছরেই তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে যাচ্ছ, তোমার জন্য বেস্ট ব্যাচ হচ্ছে ড্রিম ব্যাচ। তুমি যদি আগের বছরও তুমি ভাবো দিয়েছিলে, বাট তোমার কোনো কারণে হয়নি, এবং তুমি এই বছরও একটা চান্স নিতে চাচ্ছ, তোমার জন্য কিন্তু এই ড্রিম ব্যাচটা অবশ্যই অ্যাপ্লিকেবল। যারা যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে অ্যাভেঞ্জার ব্যাচে পড়ছো, তোমাদের কোনো দরকার নেই এই মুহূর্তে আমাদের এই ড্রিম ব্যাচ নেওয়ার, বিকজ তোমরা অলরেডি ফুল ইয়ার কোর্সে পড়েছো এই রানিং কোর্সটাতে। কিন্তু যদি তোমার মনে হয় যে না, আমার নিজে নিজে আমি অ্যাকাউন্টেবল থাকতে পারছি না, আমার নিজে নিজে ডিমোটিভেটেড ফিল হচ্ছে, আমি কন্টিনিউয়েশনটা রাখতে পারছি না, আমার সঙ্গে একটা টিচার থাকলে বা একটা প্রপার রুটিন ওয়াইজ ক্লাস হলে আমার সুবিধা হয়, তাহলে তুমি অবশ্যই আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। বাট আদার দেন দ্যাট, অ্যাভেঞ্জার ব্যাচের স্টুডেন্টদের কিন্তু এই ব্যাচে জয়েন করার তেমন কোনো আলাদা কোনো রিজন কিন্তু থাকছে না, তোমরা পরে RIC-তে জয়েন করতে পারো। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে টাইম স্লট। এই যে তোমাদের ড্রিম ব্যাচের ক্লাস হচ্ছে, এখন আমি কনসিডার করছি যারা যারা ড্রপার্স আছো এবং যারা যারা নতুন এই বছর 2026-এ তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের যে ক্লাসটা,
এখানে তোমাদের ভাবো অন্য এখন কোনো ক্লাসেস নেই, কোনো স্কুলের ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা এটার টাইম রেখেছি হচ্ছে প্রথম ক্লাস তোমাদের হবে 8টার সময়, সকাল 8টায় তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাস হবে, সেকেন্ড ক্লাস হবে 11টার সময়। ঠিক আছে, তোমরা ব্রেকফাস্ট করে আরামসে তুমি 11টায় বসলে এবং 11টার তুমি পুরো ক্লাসটা কমপ্লিট করলে, তারপরে তুমি তোমার মতন রেস্ট নিলে, খাওয়া দাওয়া করলে, নিজে সেলফ স্টাডি করলে এবং রাত্রে 8টার থেকে তোমাদের আরেকটা থার্ড স্লটে ক্লাস হবে। ইচ ডেতে মিনিমাম 2টো ম্যাক্সিমাম 3টে ক্লাস তোমাদের পড়বে, আর ডিউরেশন থাকবে তোমাদের ক্লাসের তুমি বলতে পারো 90 মিনিটস থেকে 120 মিনিটস, মানে হচ্ছে 1.5 আওয়ার্স টু 2 আওয়ার্সের মতন তোমাদের ক্লাস কিন্তু চলবে এক একটা সাবজেক্টের। তাই জন্য সেটার জন্য তোমরা সেভাবে প্রিপেয়ার করো, পরে আমি একটা ডিটেল তোমাদেরকে রুটিন ভিডিও এনে দেবো, বাট তার আগে তোমরা এই টাইম স্লটসগুলো নোট করতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কোন সাবজেক্টের কয়টা করে ক্লাস তোমাদের ড্রিম ব্যাচে পড়বে, চলো দেখে নিই। ফিজিক্সে দেখো 2টো করে ক্লাস পড়বে একটা সপ্তাহে, ইচ উইক পার উইক তোমার 2টো করে ক্লাস। কেমিস্ট্রিতেও তাই 2টো করে ক্লাস পার উইক পড়বে। বায়োলজি তুমি দেখো 6টা ক্লাস, 6টা ক্লাস পড়বে এক সপ্তাহে, 7 দিনে তোমরা 6 দিন ক্লাস করতে যাচ্ছ বায়োলজির। এইটা রাখার উদ্দেশ্য হচ্ছে বায়োলজির আমরা 100% সিলেবাস কমপ্লিট করে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব এখানে। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে যে বায়োলজি কিন্তু প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ অ্যান্ড টাইম সেভিং অ্যান্ড প্রচণ্ড স্কোরিং সাবজেক্ট, তার জন্য আমরা বায়োলজির কিন্তু 6টা ক্লাস রেখেছি। ওয়েরাস ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তুমি দেখো আমাদের জেনপাস ইউজি যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটায় ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু WBCHSE সিলেবাসে কিন্তু এই পরীক্ষাটা নেয়। তা তুমি জানো যে 11, 12 আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইজ আ ভাস্ট সিলেবাস। তাতে কি হচ্ছে, আমরা তোমাদেরকে পুরো সিলেবাসটাই পড়াবো, বাট নট এভরিথিং। যেটা দরকার নেই জেন পাসে, যেখান থেকে কোনো সময় প্রশ্ন ওঠে না, বা একটা চ্যাপ্টারে যেটা গুরুত্বপূর্ণ পোর্শন না, সেটাকে আমরা সাবস্ট্রাক্ট করে দেবো, সেটাকে আমরা কিন্তু বাতিল করে দেবো। তাতে কি হচ্ছে, তাতে তোমার টাইমটা রিডিউস হচ্ছে, অ্যান্ড তুমি ওই পয়েন্টসগুলো পড়ছো যেগুলো আসার প্রবণতা বেশি, সেটা তুমি টিচারের উপরে ছেড়ে দাও, সেই টিচাররা সেই কাজটা তোমার জন্য করবে। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট অ্যাটেন্ড অ্যান্ড জয়েন দ্য ব্যাচ। তুমি ব্যাচ জয়েন করো, ক্লাস অ্যাটেন্ড করো। এইটাই ভাবো, এটা উইদাউট ব্যাচ পসিবল না, বিকজ একটা স্টুডেন্ট ভাবো যারা নতুন স্টুডেন্ট, যারা সদ্য ক্লাস 12 দিয়ে উঠেছে, তারা নিজে নিজে এটা বের করা একটু চাপের হয়, এটা খুব প্রবলেমেটিক হয় যে কোন চ্যাপ্টার থেকে কতখানি পড়বো। তো সেই জিনিসটা তুমি যখন ব্যাচে ঢুকে যাচ্ছ, তোমাকে কিচ্ছু হেডেক নিতে হচ্ছে না, সেটা কিন্তু টিচাররা তোমার হয়ে করে দিচ্ছে। তাই জন্য ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির সিলেবাস যেটা আছে সেটার হিসাবেই আমরা তোমাদেরকে পড়াবো। সিলেবাস তোমাদের কভার হবে, কিন্তু যেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, বা যেখান থেকে ইম্পর্টেন্ট পোর্শন, বা যেখানে ভাবো ইম্পর্টেন্স আছে এই চ্যাপ্টারটা, যেইটুকুন নেই সেইটুকুন আমরা রিমুভ করে দেবো, তাহলে তোমার কাজটা ইজি হয়ে যাবে। এবার দেখো, ইংলিশ সপ্তাহে 2 দিন করে তোমার থাকবে, অ্যান্ড লজিক্যাল রিজনিং দেখো সপ্তাহে 3 দিন করে থাকবে। তাহলে তুমি একটা সপ্তাহে জাস্ট 1 উইকে তুমি 15টা তুমি ক্লাস করছো। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাসেস পার উইক তোমার কিরকম যাবে। ঠিক আছে, নেক্সট চলো আমরা দেখে নিই হচ্ছে প্রাইস কত। এইটার প্রাইস কত হতে পারে, এই দেখো আমাদের ড্রিম ব্যাচের গত বছরও কিন্তু আমরা যে প্রাইসটা রেখেছিলাম সেটা হচ্ছে 1599, মানে 1600 টাকা কিন্তু প্রাইস রেখেছিলাম। এই বছর চেঞ্জ হয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু সব কিছুর দাম বেড়েছে, অ্যান্ড সেই হিসাবে দেখতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আরও যে কস্ট আছে, অ্যাপ কস্ট, আরও চার্জেস, সেই সব কিছু মিলে প্রাইস একটু আমরা বাড়িয়েছি। বাট তুমি স্টিল এই প্রাইস আগের বছর 1599 প্রাইসেই তুমি পেয়ে যাবে, অনলি ইফ দেখো এই বছর আমরা প্রাইস রেখেছি 1799, কিন্তু তুমি আগের বছর যে 1599 মানে 200 রুপিস অফেও তুমি এই বছর জয়েন করতে পারবে আমাদের ব্যাচে। কিভাবে, সেটা হচ্ছে এই যে Dream26, DREAM
DREAM26 তুমি এই কুপন কোডটা ইউজ যদি করো আমাদের অ্যাপে, তাহলে তুমি কিন্তু 200 রুপিস ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। বাট 2nd মার্চ আগে, 2nd মার্চের আগে বা 2nd মার্চে যদি তুমি এটা করো তাহলেই কিন্তু তুমি এই ডিসকাউন্টটা পাবে। যেই 2nd মার্চ তোমার চলে যাবে, 3rd মার্চ আসবে, তোমার কিন্তু ডিসকাউন্ট তুমি আর পাবে না। দেখো, যারা যারা নতুন স্টুডেন্ট আছো, তুমি যদি 2nd মার্চের মধ্যে এটা কমপ্লিট করতে পারো, পেমেন্ট করতে পারো, তোমার 200 রুপিস অফ হয়ে যাবে। ইউজ দিস কোড DREAM26 ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? যারা অ্যাভেঞ্জার ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের যেহেতু মক টেস্ট অলরেডি আগের থেকে নেওয়াই ছিল, তাই জন্য তোমাদের এটা 1099 মানে 1100 টাকা তোমাদের প্রাইস থাকবে। তোমরা অ্যাভেঞ্জার ব্যাচ, এই যে অ্যাভেঞ্জার যে কুপন কোডটা আছে সেটা তুমি কিন্তু দিতে পারো। তাহলে এই যে কুপন কোডগুলো প্লিজ তোমরা নোট করে নিও, আমি সাইড হয়ে যাচ্ছি, যারা দরকার তোমরা তারা স্ক্রিনশটও নিতে পারো। মোস্টলি এটা তোমাদের ইউজ, যারা অ্যাভেঞ্জার ব্যাচে তাদেরই এটা মাত্র ইউজ হবে, এটা অ্যাপ্লিকেবল হবে। বাকি যারা যারা নতুন আছো তোমাদের কিন্তু DREAM26টাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি 200 রুপিস অফ পেয়ে যাবে ইনস্ট্যান্ট, যদি তুমি 2nd মার্চে করতে পারো। তাহলে ডেফিনেটলি সেটাই করার চেষ্টা করো। তাহলে তোমরা 1599-এ ড্রিম ব্যাচ মানে ক্র্যাশ কোর্স পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এবং তার সঙ্গে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যে কোর্সটির কথা আমি তোমাদেরকে ফার্স্টে বললাম, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের হতেই পারে কোনো সমস্যা, কন্ট্যাক্ট করো আমাদেরকে এই নাম্বারে। এই দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ আছে। যদি হোয়াটসঅ্যাপ করো, ইউ ক্যান টু এনি টাইম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু যদি কেউ কল করতে চাচ্ছ, সকাল 10টা থেকে রাত 10টা অবধি তুমি আমাদেরকে কল করতে পারো, ঠিক আছে? তোমরা এই নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা আমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ফর ব্যাচ এনরোলমেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ব্যাচে তুমি কেন জয়েন করবে, আমাদের ব্যাচে তুমি কেন জয়েন করবে। দেখো, আমাদের যে ব্যাচটা আছে সেটা আমি তোমাদেরকে তখনও বললাম যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হোক বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হোক, ঠিক আছে? মোস্টলি কিন্তু বাংলা মিডিয়ামের তো চলো ওরা বাংলায় পড়তে পারে তাই জন্য ওদের হয়ে যায়, কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরও কিন্তু একটু সমস্যা হয় বিকজ অফ দ্য বেঙ্গলি টার্মিনোলজি। তো এখানে সেই সমস্যাটা নেই, সেটা হচ্ছে ফার্স্ট রিজন তুমি এই ব্যাচে কেন জয়েন করবে। সেকেন্ড রিজন হচ্ছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে তুমি অফলাইন যাও অনলাইন যাও, আমাদের মতন বেটার কন্টেন্ট কেউ তোমাকে প্রোভাইড করবে না। সেটা তুমি লেটস ইমপ্রুভ যে নার্সিং চ্যানেলটা, সেখানটায় তুমি যাও, টপার স্টক দেখো। ইভেন লেটস ইমপ্রুভ যে চ্যানেলে তুমি আমার ভিডিওটা দেখছো সেখানেও তুমি টপার স্টক যাও, জেনপাস ইউজি টপার স্টক দেখতে পারবে, সেখানটাও তুমি দেখতে পারবে কত সুন্দর সুন্দর রেজাল্ট হয়েছে, স্টুডেন্টরা করেছে। তো অবশ্যই এটা স্টুডেন্টের ক্রেডিবিলিটিও, এবং যদি সেটা পার্টিকুলারলি কারেক্ট গাইডেন্স পায় তাহলে কিন্তু সেটা সম্ভব করা। এইটা হচ্ছে আরেকটা রিজন কেন তোমার অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করা উচিত। তাহলে বেশি দেরি না করে তোমরা 2nd মার্চের আগে কিন্তু জয়েন করার ডেফিনেটলি চেষ্টা করো। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এটা করবে কিভাবে। তার জন্য প্রথমেই চলে যাও হচ্ছে তোমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লেটস ইমপ্রুভ অ্যাপটা তোমরা ইনস্টল করো। ইনস্টল করার পরে ওপেন করো, এখানে দেখো একটা ওপেন অপশন আছে। তারপরে দেখো তোমাদের এরকম একটা কিছু খুলবে, ঠিক আছে, লেটস ইমপ্রুভ। সেখানে গিয়ে তুমি রেজিস্টার করো। আমরা যে কোনো অ্যাপ ডাউনলোড করি তখন রেজিস্টার করতে লাগে, রেজিস্টার করো। রেজিস্টার করে তোমার এখানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, স্টেট এবং আই এগ্রি করে এখানে রেজিস্টার করো। রেজিস্টার যেই হলো তারপরে তুমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নাও জেনপাস ইউজি। জেনপাস ইউজি সিলেক্ট করার পর তুমি চলে আসো হচ্ছে প্রিমিয়াম কোর্স। কেন প্রিমিয়াম কোর্স? যেহেতু এটা একটা পেড ব্যাচ, সেটা তুমি প্রিমিয়াম কোর্সেই কিন্তু পাবে। প্রিমিয়াম কোর্সে আসো, আসার পরে তুমি কিন্তু আমাদের ড্রিম ব্যাচ 3.0 এইটা দেখতে পারবে। এখানটায় তুমি পেমেন্ট করবে, পে অনলাইন, কেন কি পেমেন্ট যেটা আছে সেটা তোমাকে অনলাইনেই করতে হবে। এবার হতেই পারে যে তোমার নিজের ইউপিআই আইডি নেই, তুমি নিজে ইউপিআই ইউজ করো না, ইন দ্যাট কেস তুমি তোমার পেরেন্টসদের থেকে করতে পারো, অথবা তোমার পেরেন্টসদের কাছে যদি না থাকে তুমি সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফে থেকেও কিন্তু তুমি করতে পারবে। তাহলে এখানটায় চলে আসো, এখানটায় দেখো তোমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে পেমেন্টের, যেটা করতে চাও করতে পারো। করে দেখো 1599 সেটা কিন্তু কুপন দিয়ে হচ্ছে। আবারও বলছি, যারা নিউ স্টুডেন্টস, যারা প্রথমবার এই ড্রিম ব্যাচে ভর্তি হচ্ছ, DREAM26 ক্যাপিটালে নো স্পেস, অবশ্যই কুপন কোডটা অ্যাপ্লাই করো।
2nd মার্চের আগে, ঠিক আছে? তাহলে তোমাদের 1599ই কিন্তু পড়বে প্রাইস। তা তুমি এখানে পে নাও করলে তোমার কোর্সটা কিন্তু আনলক হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং ড্রিম ব্যাচে তোমরা অবশ্যই জয়েন করো। যদি কোনো কমেন্ট থাকে, তোমার যদি কোনো ডাউট থাকে, ডেফিনেটলি যেটা তোমার কৌতূহল জানতে চাচ্ছ, কনফিউশন আছে, ক্লিয়ার হচ্ছে না, ডেফিনেটলি আমাদেরকে জানাও কমেন্ট বক্সে, অথবা ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো বা আমাদের কল করতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুনি। ড্রিম ব্যাচ কিন্তু চলে এসেছে। আমি তোমাদেরকে বলবো আর একদমই তোমরা অপেক্ষা করো না, নিজের প্রস্তুতিটাকে একদম পার্টিকুলারলি একটা ট্র্যাকে নিয়ে যাও, যাতে তোমার এই বছরই কনফার্ম একটা সিলেকশন হয়ে যায়। রিস্ক নিও না কোনো রকম ভাবে। যদি মনে করো যে আমি করে নিতে পারবো, তুমি যদি সেলফ স্টাডি করে নিতে পারো, গুড। বাট ইন কেস তুমি যদি করতে গিয়ে দেখছো যে না আমার সমস্যা হচ্ছে, আমি পারছি না, আমার কাছে রিসোর্সেস নেই, বই নেই, নোটস নেই, আমি বুঝতে পারছি না কোন চ্যাপ্টার থেকে কতখানি পড়বো, কোন সাবজেক্ট থেকে কিরকম প্রশ্ন উঠছে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো এই যে ড্রিম ব্যাচটা কিন্তু তোমাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন। অ্যান্ড এটা একটা ভালো ডিসিশন হবে তোমরা যদি ড্রিম ব্যাচে জয়েন করো। তার সাথে সাথে তোমাদেরকে আমি বলবো লেটস ইমপ্রুভের যে আমাদের আরেকটা চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং, সেটাকে অবশ্যই ফলো করো। কারণ কি, যে কোনো এক্সামের যখন তুমি প্রস্তুতি নিচ্ছ, তখন কিন্তু তোমাদের 3টে জিনিস জানা ইজ ম্যান্ডেটারি। প্রথমত হচ্ছে ওই এক্সামটার তোমার PYQ সলভ করা, যেটা তুমি লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে ডেফিনেটলি পেয়ে যাবে। তার সাথে তোমার কিছু জানা উচিত, সিলেবাস জানা উচিত, সেটাও তুমি সেখানে লেটস ইমপ্রুভ নার্সিংয়ে পেয়ে যাবে। থার্ড হচ্ছে আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা ভিডিও অলরেডি বানিয়েছি, এই বছরও আরও কিছু ভিডিওস আসতে যাচ্ছে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে, দেখতে থাকো সেখানে। ওয়েটেজ ভিডিও, অর্থাৎ কি কোন চ্যাপ্টার থেকে কতখানি প্রশ্ন উঠে এসেছে গত বছর PYQতে, মানে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য করা আছে। তো অবশ্যই 3টে ভিডিও দেখো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি জেনপাস ইউজি পরীক্ষাটার জন্য প্রস্তুত কিনা। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।